নৌপথে অনৈতিক চাঁদাবাজি এবং বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের হয়রানির প্রতিবাদে উত্তাল সরাইলের অরুয়াইল বাজার। আজ সরাইলে অরুয়াইল বাজারে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, বালখেট নৌযান মালিক সমিতির ঐক্য পরিষদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বালখেট নৌযান মালিক সমিতির সভাপতি গাজী মোহাম্মদ নোয়াব মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, বাজিতপুর নৌযান মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বাচ্চু এবং বাজিতপুর বালখেট নৌযান শ্রমিক সমিতির সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন। সভায় জহিরুল ইসলাম জহির সহ নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক মন্দার মাঝে বৈধ কাগজপত্র থাকার পরও ঘাটে ঘাটে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের কিছু সদস্য চালক শ্রমিকদের অর্থ দিতে বাধ্য করছেন। বাংলাদেশ মাননীয় সরকার নদীপথ ইজারামুক্ত ঘোষণা দিয়েছেন, সুতরাং নদীপথের নৌযানের বিরুদ্ধে যে একটা অভিযোগ যে তারা অতিরিক্ত চাঁদা আদায় করতেছে, মাননীয় সরকারের কাছে আমি নৌ পরিবহন সেকশন থেকে বলতে চাই, আপনি এটা ইজারামুক্ত করে দিবেন। বিগত সময়ে বিআইডব্লিউটিএর নামে চাঁদাবাজি ছিল না, কিছুদিন যাবৎ এই চাঁদাবাজি বিআইডব্লিউটিএর ইজারাদাররা ইজারা এনে আমাদেরকে হয়রানি করতেছে এবং নৌযান পরিবহনের বিভিন্ন এলাকায় অবৈধ চাঁদা এবং বিআইডব্লিউটি নামে যে অতিরিক্ত শুল্ক আদায় করছে, সে থেকে আজকে আমরা সিলেট, সুনামগঞ্জ এবং আমাদের কিশোরগঞ্জ, বাজিতপুর এবং অরুয়াইল, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে ঢাকা, বরিশাল সব জায়গায় আপনারা জানেন একটা সারা বাংলাদেশে একটা এমন একটা উদ্ভূত পরিস্থিতির শিকার আমরা হচ্ছি। আর সাদা নয়, এই লক্ষ্যে আমরা এই মানববন্ধনের আয়োজন করেছি। আমাদের নদীপথে বেপরোয়া চাঁদাবাজি হচ্ছে, এই মর্মে অনেকদিন যাবৎ আমরা বিভিন্ন সেক্টরে স্মারকলিপি অ্যাপ্লিকেশন করে তাদেরকে অবগত করানো হয়েছে। এক সপ্তাহের ভিতরে যদি আমাদের নদীপথে চাঁদাবাজি এবং বেপরোয়া অবিলম্বে এই জুলুম ও চাঁদাবাজি বন্ধ করা না হলে নদীপথ সম্পূর্ণ অবরুদ্ধ ও অচল করে দেওয়া হবে। মানববন্ধন থেকে 3 দফা দাবি পেশ করা হয়। অবিলম্বে সকল অবৈধ চাঁদাবাজি স্পট উচ্ছেদ, অনৈতিক হয়রানি বন্ধ এবং নৌপথে চালক শ্রমিকদের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জামাল উদ্দিন এর তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা, চ্যানেল 21, বাজিতপুর, কিশোরগঞ্জ।